জর্দা খাওয়া হারাম কেন? এগুলো খেলে পরে মানুষ মাতাল হয়। বিশ্বাস না হলে 100 গ্রাম তামাক একজন ব্যক্তিকে খাইয়ে দেবেন, দেখবেন সে মাতাল হয় না ঠিক থাকে। যদি কেউ বলে যে মাতাল হয় না, তাহলে তাকে 100 গ্রাম খাইয়ে দেবেন। যদি কেউ বলে যে বিড়ি খেলে মানুষ মাতাল হয় না, তাহলে 10টা বিড়ি একসাথে তার ভিতরে যে তামাকটা, সেই তামাকটা খাইয়ে দেবেন। যদি কেউ বলে যে আপনার গুল খেলে পরে মাতাল হয় না, তাহলে তাকে 2 ডিব্বা গুল খাইয়ে দেব। দেখবেন তাৎক্ষণিকের ভিতরে, কিছুক্ষণের ভিতরে সে মাতাল হয়ে যাবে, মানে তার সেন্সলেস হয়ে যাবে, মাথা কাজ করবে না, বাপকে চিনতে পারবে না, মাকে চিনতে পারবে না। সূরা আল বাকারা 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ালা তুলকু, তোমরা বিআইদিকুম, নিজের যে 2টি হাত রয়েছে সেই 2টি হাত দ্বারা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তুলকু, তোমরা হত্যা করো না, ধ্বংস করে দিও না, তোমরা শেষ করে দিও না। বিআইদিকুম, তোমরা তোমাদের হাত দ্বারা, ইলা দিকে তাহলুকা, ধ্বংসের দিকে, অর্থাৎ তোমরা তোমাদের 2 হাত দ্বারা নিজেকে ধ্বংসের দিকে ঢেলে দিও না। এ হলো তার অর্থ। অত্র আয়াতের বিবরণ থেকে বিড়ি খাওয়া হারাম, অত্র আয়াতের বিবরণ থেকে সিগারেট খাওয়া হারাম, অত্র আয়াতের বিবরণ থেকে নেশাদার দ্রব্য গুল, তামাক খাওয়া হারাম। আবারও খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের 2 হাত দ্বারা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কেউ যদি সাঁতার কাটতে না জানে, সে যদি পানিতে ঝাঁপিয়ে পড়ে, তাহলে সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল, এটা হারাম। যিনি সাঁতার কাটতে জানেন না, তিনি পানিতে ঝাঁপাবেন না, এটা আল্লাহর আদেশ। খেয়াল করেন, আপনি সাঁতার কাটতে জানেন না, আপনি পানিতে পড়তে পারবেন না। আপনি জানেন যে পানিতে পড়লে নিশ্চিত আমার মওত, কেউ যদি পড়ে তাহলে সে হারাম কাজ করলো। মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ তার হাত দ্বারা তার নাক ফাটাতে পারবে না, এটা হারাম। কেউ তার 2 হাত দ্বারা নিজের মাথাকে ধ্বংস করতে পারবে না, হারাম। কেউ তার নিজের 2 হাত দ্বারা নিজের শরীরে ক্ষত বিক্ষত করতে পারবে না, হারাম। যে সমস্ত ছেলেপেলে ব্লেড দিয়ে হাত কাটে, এটা হারাম, আল্লাহ নিষেধ করেছেন সূরা বাকারার 195 নম্বর আয়াত। যারা নিজের হাত নিজে কাটে, নিজের শরীরে নিজে ক্ষত বিক্ষত করে, এরা সবাই হারাম কাজে লিপ্ত। এবার বলুন, বিড়ি যে খাচ্ছে মানুষ, সিগারেট যে খাচ্ছে, বিড়ি এবং সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একথা লেখা আছে না নাই? এও লেখা আছে, আপনি যখন ক্রয় করবেন দেখবেন লেখা আছে বিড়ি সিগারেট খেলে মৃত্যু ঘটায়, ধূমপান মৃত্যুর ঘটানোর কারণ। তাহলে যে জিনিস আপনাকে মৃত্যু ঘটাবে সেই জিনিস আপনি ব্যবহার করতে পারবেন না, হারাম। যে জিনিসে লেখা আছে খেলে পরে আপনার ফুসফুসি নষ্ট হয়, সেই জিনিস আপনি খেতে পারবেন না, হারাম। বিড়ি সিগারেট খেলে ফুসফুসি নষ্ট হয়। বিড়ির গায়ে, যেহেতু বিড়ি হারাম, এজন্য বিড়ির গায়ে লেখা আছে বিড়ি খেলে মানুষের মৃত্যু হবে। বিড়ি খাওয়া হারাম, এজন্য বিড়িতে লেখা আছে ফুসফুসি নষ্ট হয়, ক্যান্সার হয়। তাহলে বিড়ি সিগারেটের গায়ে যেহেতু লেখা আছে খেলে ক্যান্সার হয়, ফুসফুসি নষ্ট হয়, মৃত্যু ঘটায়, এবং ক্যান্সারের কোনো ওষুধ পৃথিবীতে নেই, একথা বিড়ির গায়ে লেখা আছে, সিগারেটের গায়ে লেখা আছে। এজন্য সূরা বাকারার 195 নম্বর আয়াত ধারা প্রমাণ করে বিড়ি খাওয়া হারাম। কেন? বিড়ি খেলে আপনার ক্ষতি হয়, বিড়ি খেলে আপনার ফুসফুসি নষ্ট হবে, ক্যান্সার হবে, কিডনি ড্যামেজ হবে। এজন্য বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম। সামনে বিস্তারিত আলোচনা আসছে। তাহলে বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, তামাক, জর্দা, গুল এগুলো খাওয়া হারাম। রাওয়াহু তিরমিজি 1178। অত্র হাদিসের বিবরণ বোঝার আগে আরেকটি আয়াত আমি আপনার সামনে পেশ করি, আরো ক্লিয়ার হবে। সূরা আল বানী ইসরাঈল
সূরা আল ইসরা অর্থাৎ বানী ইসরাইল আয়াত নাম্বার হলো 27। সূরা বানী ইসরাইলের 27 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল মুবাজ্জিরিন, ইন্না নিশ্চয় মুবাজ্জির যে ব্যক্তি অপচয় করে, কানু তারা হয়ে যাবে, ইখওয়ানুন ভাই, আশ-শায়াতিন শয়তানের ভাই। অত্র আয়াতের বিবরণ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। এবার উত্তর দিন, সিগারেট খাওয়া কি অপচয় নাকি কোনো কাজে আসে? সিগারেট খেলে কি মানুষের পেট ভরে? সিগারেট খেলে কি মানুষের শরীর সুস্থ হয়? সিগারেট খেলে মানুষের শরীর সুস্থ হয় না, বরং মানুষের শরীর নষ্ট হয়, যার কারণে এটা অপ্রয়োজনীয়। বিড়ি খেলে মানুষের শরীর সুস্থ হয় না, বিকৃতি ঘটে, সেন্সলেস হয়, তার কিডনি ড্যামেজ হয়, অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস আপনি খেলেন, এটা হলো গিয়ে অপচয়কারী। অত্র আয়াতের বিবরণ থেকে আরো শিক্ষা নেওয়া যায়, তার ওযুতে যদি 1 কিলো পানি লাগে, সে যদি তার 10 কিলো পানি ব্যবহার করে ওযু করে, তাহলে সে শয়তানের ভাই। তারও গোসল করতে যদি 5 কিলোমিটার পানি লাগে, সে যদি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে 50 কিলো পানি যদি নষ্ট করে, তাহলে সে শয়তানের ভাই, কেননা সে অপচয় করেছে। কেউ খেতে পারে 1 প্লেট, ইচ্ছা করে 2 প্লেট খাবার নিল, খেতে পারলো না, বাকি খাবারটি ফেলে দিল, সে শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই, অপচয় করা, পানি অপচয়কারী শয়তানের ভাই। আপনারা এই জুম্মার দিন আসলে সবার মাইকে সমস্যা হয়, আমি বুঝি না, এই আজকে কয়টা মাস, 3টা মাস আপনাদের মাইকে সমস্যা। প্রত্যেকদিন জুম্মা যখন হয়, ইমাম সাহেব যখন দাঁড়ায়, তখন আপনারা লটপট করেন, ঠিকঠাক করার চিন্তা ভাবনা করেন। কেন এই সপ্তাহে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কি করেন? কেলাইতে 5টা গ্রামের একটা মসজিদ, বারবার বলেছি এই মসজিদের মাইক থাকবে স্ট্রং। সাধারণ ঘরের মসজিদের মাইক থেকে আপনাদের মাইক এত দুর্বল কেন? কথা বললে মনে হচ্ছে যেন আমার হাঁপানি হয়েছে। প্রত্যেকটা জুম্মাতে এসে মাইক ঠিক করা লাগে, প্রত্যেকটা জুম্মাতে এসে মাইক ঠিক করা লাগে। কেন? আপনাদের কি ইতস্তবোধ নাই? হায়া হয় না, লজ্জা হয় না আপনাদের? জুম্মাতে আসলে মাইক ঠিক করা লাগে কেন? একদিন সমস্যা হলে তো পরের দিন ঠিক করার কথা। প্রত্যেকটা জুম্মায় আপনারা এই সমস্যা করেন, এগুলো সংশোধন করেন। টাকা চান, টাকা না হলে আমাকে বলেন, আমি টাকা এখান থেকে তুলে দেই। প্রত্যেকটা জুম্মাতে মাইকে সমস্যা। একজন ইমাম কথা বলে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলে তিনি বলেন, যে ব্যক্তি পানি অপচয় করবে সে শয়তানের ভাই। যে ব্যক্তি পানি অপচয় করে, ওযু করবে, গোসল করবে, ভাত নষ্ট করবে, যাবতীয় যত জিনিস রয়েছে, অপ্রয়োজনীয় জিনিস যদি কেউ ব্যবহার করে, তাহলে সে শয়তানের ভাই। বাথরুম করতে গেছেন, আপনার পানি দরকার 2 ঘটে, 2 ঘটে পানির জায়গায় আপনি 1 বালতি পানি ঢেলে দিয়েছেন, আপনি শয়তানের ভাই। কারণ 1 বালতি পানি আপনার বাথরুমে লাগার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট্ট ঘটিতে পানি নিতেন, সেই পানি দ্বারা তিনি তার ইস্তেঞ্জা সারতেন। হাদিস বুখারী, মুসলিম। কি করে আমি আপনাকে বুঝায় ব্যাখ্যা করতে পারছি না, সময় সংক্ষেপের কারণে। বিড়ি এবং সিগারেট খেলে মানুষের যেহেতু উপকার হয় না, এটা অপকার হয়, টাকা নষ্ট হয়। অপকার মানে টাকা নষ্ট হয়, অপকার মানে কি? টাকা নষ্ট হয়। তাই আপনি শয়তানের ভাই। কেউ যদি বিড়ি সিগারেট খায়, তামাক খায়, গুল খায়, জর্দা খায়, তাহলে সে শয়তানের ভাই। সূরা বানী ইসরাঈল 27 নম্বর আয়াত, 15 নম্বর পারা খুললেই দেখতে পারেন। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিসে আল্লাহ নবী তিনি বলেন, আল্লাহ নবী তিনি বলছেন, মা আস্কার কাসিরুন, অধিক পরিমাণে যে জিনিস খেলে পরে মানুষ মাতাল হয়। অধিক পরিমাণে যে জিনিস খেলে পরে মানুষ মাতাল হয়, ফাকালিলহু হারাম, সেই জিনিস অল্প খাওয়া হারাম। আবার বুঝেন, অধিক জিনিস খেলে পরে মানুষ যে মাতাল হয়, সেই অধিক জিনিসের একটু খেলে কি হবে? হারামুন তা হারাম, হারামুন তা হারাম। তাহলে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা যদি কেউ অধিক খায়, তাহলে সে মাতাল হবে কি হবে না? কথা বলছেন না কেন? বিড়ি সিগারেট গুল তামাক জর্দা যদি কেউ খায়, তাহলে অধিক পরিমাণে খেলে মাতাল হবে কি হবে না? যদি মাতাল হয়, তাহলে আল্লাহ নবী তিনি বলেছেন, অত্র হাদিসের শেষ বাক্যে তিনি বলেছেন, ফাকালিলহু হারাম, তার ইঞ্চি পরিমাণ যদি কেউ ভোগ করে, তাহলে সে হারাম কাজ করলো, সে হারাম কাজে লিপ্ত হলো। অধিক জিনিস খেলে যদি আপনি মাতাল হন, সেন্সলেস হয়, তার ইয়াদংশ অল্প কিছু যদি কেউ খায়, ফাকালিলহু হারাম, তাহলে সে হারাম কাজে লিপ্ত হলো। তাহলে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা যদি কেউ অল্প কিছু খায়, তাহলে সে হারাম কাজে লিপ্ত হলো, হারাম খাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু তিরমিজি 1861, অত্র তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী তিনি বলেন, কুল্লু মুসকিরিন হারাম,
প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। অত্র হাদিসের বিবরণ থেকে বোঝা যায় যে স্ত্রী 20টি বছর ধরে স্বামীকে বলছে কোনোদিন সিগারেট খেও না, গন্ধে আমি বাড়িতে থাকতে পারি না। এ কথা আপনার স্ত্রী 20 বছর ধরে বলে আসছে, আপনি কি বন্ধ করতে পারছেন? উত্তর, পারেননি। 40 বছর ধরে আপনার বাপ বলেছে বেটা সিগারেট খেও না, সিগারেট খেলে আল্লাহ অখুশি হয়, সিগারেট খাওয়া হারাম, কিয়ামতে ভয়াবহ জাহান্নাম হবে। 40 বছর ধরে আপনার বাপ আপনাকে বলেছে বিড়ি সিগারেট খেও না, গুল তামাক খেও না, আপনি কোনোদিন শোনেন নাই। মানে এ কথা কেন এনেছি? মানে হচ্ছে আপনি মুস্কিরিন হারাম কুল্লু মুস্কির, আপনি নেশাদার দ্রব্য আপনি পান করছেন তো করছেনই, আপনি কন্টিনিউ এটা নেশায় পরিণত হয়েছে, অর্থাৎ খাওয়াই লাগে। তার প্রমাণ 40 বছর আপনাকে বলে বন্ধ করাতে পারিনি। 40 বছর বলে ধরে বলছি যে বিড়ি সিগারেট খাবেন না, আপনি শোনেন না। তার মানে আপনি নেশায় পরিণত করছেন, যে খাওয়াই লাগবে, খাওয়াই লাগবে, গুল খাওয়াই লাগবে। তা না হলে মসজিদের ইমাম সাহেব মাইকে বলে সাহারি খাওয়ার পরে বলে যার পান সিগারেট গুল খাওয়া দরকার আপনার এখন খেয়ে নেন। মানে ইফতারি সাহারি খাবে, খাওয়ার পরে মাইকে বলছে পান সিগারেট গুল জর্দা তামাক যার যা খাওয়ার আপনারা খেয়ে নেন। দেখেন বিকৃত সমাজের ইমাম, এও ইমাম, বিকৃত সমাজের ইমাম সাহেবের এলাকা মহল্লাবাসী তাদেরও সেন্সলেস হয়ে গেছে, তারা বিকৃত হয়ে গেছে। এরা জান্নাতে যাবে না কোনোদিন, কোনোদিন তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। নেশা মানে খাওয়াই লাগে, নেশা মানে রমাদান মাসে খাইনি, রমাদান যেতে পারে না পরপরই সে সিগারেট খাওয়া শুরু করলো। রমাদান যেতে না যেতেই রাতের বেলা চাঁদ দেখা গিয়েছে, টপ 5টা সিগারেট খেয়েছে। রমাদান মাস যেতে না যেতেই চাঁদ দেখার সঙ্গে সঙ্গে সে 10টা সিগারেট খেয়েছে। তার স্ত্রী বললো দেখো একটি মাস তুমি ভালো হলে না, তুমি এটা কি ছাড়তে পারলে না? বলছে আস্তে আস্তে ছেড়ে দেবো। তার মানে নেশায় পরিণত হয়েছে, এখন তার এটা পেশা। নেশা আর পেশা, বলেন নেশা আর পেশা। পেশা মানে খাওয়াই লাগবে, নেশা মানে অবশ্যই চাই চাই চাই। মানে একজন মুমিন ব্যক্তি সালাত আদায় করবেই করবে, এটা তার নেশা। একজন মুমিন ব্যক্তির নেশা হলো সালাত আদায় করা। একজন বিড়িখোর, একজন সিগারেটখোর, একজন গুলখোর, তামাকখোর, জর্দাখোর, এদের না খেলে পরে দেখবেন দিন ভালো কাটে না, খাওয়াই লাগবে, বলে আমি ছাড়তে পারছি না। তার মানে এটার নাম হলো নেশা। যেই জিনিসের নেশা আছে সেই জিনিস কি নিষিদ্ধ। যেই জিনিস নেশা, প্রত্যেক নেশাদার দ্রব্য মানে যে কোনো জিনিস, আপনি লুডো খেলছেন, লুডো খেলতে খেলতে প্রত্যেকদিন মাগরিবের পরে আপনি লুডো খেলছেন, তখন এটা নেশায় পরিণত হয়েছে, তখন এটাকে আপনাকে বন্ধ করতে হবে, কারণ এটা হারাম কাজ। হারাম কাজ থেকে আপনাকে দূরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তিরমিজির বর্ণনা 1861 নম্বর হাদিস প্রমাণ করে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। তাহলে বিড়ি সিগারেট যারা খায় 40 বছর ধরে খায়, 20 বছর ধরে খায়, কেউ 10 বছর ধরে খায়, তামাক খায় 20 বছর ধরে খায়, বুড়ো হয়ে গেছে, আবার ফতোয়া দেয় তামাক নাকি খাওয়া হারাম, তামাক খেলে কিছু হয় না, বিড়ি নাকি খাওয়া যায়, বিড়ি খাওয়া হারাম। কোন মায়ের বেটা চ্যালেঞ্জ করে দেখি, কোরআনের একাধিক আয়াত রয়েছে, বিশ্বনবীর একাধিক হাদিস রয়েছে, কেউ পৃথিবীতে প্রমাণ করতে পারবে না যে বিড়ি খাওয়া হালাল, সিগারেট খাওয়া হালাল, তামাক খাওয়া হালাল, জর্দা খাওয়া হালাল, সব হারাম। এগুলো কুল্লু হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। সূরা আল মাইদা 90 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, হরফে নিদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডেকেছেন, সালাত আদায়কারী ব্যক্তিকে ডেকেছেন, সিয়াম পালনকারী ব্যক্তিকে ডেকেছেন। যারা ভালো কাজ করে, সমাজে যারা ভালো কাজ করে, সালাত আদায়কারী ব্যক্তি, মুমিন ব্যক্তি, তাকওয়াগার ব্যক্তি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, এই সমস্ত ভালো মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ শোনো। এক, দুই, তিনি বলছেন ইন্নামাল খামর, এক, নিশ্চয়ই মদ হারাম করেছেন আল্লাহ, খামর ওয়াল মাইসির, দুই, জুয়া হারাম করেছে। দেখবেন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘুরলেই দেখা যায় জুয়ার আসর বসেছে। আপনার টাস আছে না, টাস, ওই যে টাস খেলা না, এরকম এরকম মারে, এটা খেলা কি করেন তো? কথা বলছেন না কি? সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ বলেছেন এক, মদ খাওয়া হারাম, ওয়াল মাইসির, দুই, আল্লাহ তাআলা বলেছেন তাস খেলা হারাম। আল্লাহ তাআলা 2 নম্বরে তিনি বলেছেন তাস খেলা হারাম, অর্থাৎ তিনি বলছেন জুয়া খেলা হারাম। মানুষ জুয়ায় লিপ্ত আছে, মানুষ জুয়ায় লিপ্ত আছে মানে এই যে বাজি ধরেছে, দুই পক্ষ ক্রিকেট খেলেতে বলছে ওই পক্ষ জিতলে পরে তোমার পাস আমার পাস 10,000 টাকা আমার, এই খেলা হারাম।
বলছে অমুকে জিতলে পরে আমার 50 আর তোমার 50, 1 লক্ষ। তুমি জিতলে তুমি 1 লক্ষ পাবে, আর আমি জিতলে আমি 1 লক্ষ পাবো। তার মানে আমার 50 আপনি নিয়ে গেলেন, আপনি জিতে গেলেন। এর নাম হচ্ছে বাজি। এর নাম কি বলেন তো? বাজি। তাহলে 1, মদ খাওয়া হারাম, খামরু মদ খাওয়া হারাম। মাইসির 2, তাস খেলা হারাম, তাস খেলানো হারাম। 2, 3, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াল আজলাম, ওয়াল আজলাম এই শব্দটির অর্থ হচ্ছে ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ওয়াল আনসাব। ওয়াল আনসাব শব্দটির অর্থ হচ্ছে গিয়ে আপনার এই যে মূর্তি পূজা আছে না, মাটি দিয়ে তৈরি করে তার কাছে কিছু চাই, অর্থাৎ পীরের কাছে যাওয়া হারাম, কোন মৃত ব্যক্তির কাছে চাওয়া হারাম, গাছের কাছে চাওয়া হারাম, মাছের কাছে চাওয়া হারাম, চন্দ্রের কাছে চাওয়া হারাম, সূর্যের কাছে চাওয়া হারাম। চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় কিছু ভালো মন্দ হয়, এই বাবা হারাম। পাখির কাছে গিয়ে, গণকের কাছে গিয়ে গণনা করে নিজের ভাগ্যলিপি নির্ধারণ করা, এই পদ্ধতি সব হারাম। তাহলে মূর্তি পূজা হারাম, মাটি নির্ণয়, মাটি দিয়ে তৈরি করে তার কাছে কোনো সাহায্য চাওয়া হারাম। এই হারাম কাজে কোনো মুমিন ব্যক্তি লিপ্ত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তিনি বলছেন ওয়াল আজলাম, বাদ্যযন্ত্র হারাম, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। বলুন তো তাস খেলা কি কাজ? শয়তানের কাজ। বলুন তো মদ খাওয়া কি কাজ? শয়তানের কাজ। যে মদ খায় সে শয়তান, যে মদ খায় সে শয়তান, যে তাস খেলায় সে শয়তান, যে নেশাদার দ্রব্য পালন করে, নেশাদার দ্রব্য যে পান করে সে শয়তান। অত্র আয়াতের বিবরণ থেকে বোঝা যায় যে গণকের কাছে গিয়ে গণনা করে তাহলে সে শয়তান। অত্র আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রমাণ করেন রিজসুম, সব নিকৃষ্ট। রিজসুম শব্দটির অর্থ হচ্ছে এই কাজগুলি যদি কেউ করে তাহলে তারা সবাই পাপী, সবাই জাহান্নামী, এরা সবাই খারাপ কাজে লিপ্ত, এরা নাপাক, এরা ওযু করলে পাক হয় না। রিজসুম শব্দের আরেকটি আবিধানিক অর্থ হচ্ছে সে অপবিত্র থাকে, সালাত হয় না। অপবিত্র থাকলে সালাত হয় না। আপনি ওযু করলে অপবিত্র, আপনি সালাত আদায় করলে অপবিত্র, আপনি দান সদকা করলে অপবিত্র। কেননা আপনি মদ খেয়েছেন, কেননা আপনি জুয়া খেলেছেন, কেননা আপনি মূর্তির কাছে গিয়ে চেয়েছেন, কেননা আপনি বাদ্যযন্ত্র বাজিয়েছেন। মুসলিম ঘরের সন্তান ঈদ আসলি দোকানে বাদ্যযন্ত্র বাজে, এ নাকি মুসলিম, আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। এ নাকি মুসলিম, বাড়িতে গাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে মুসলিম ঘরের সন্তান বিভিন্ন ঢোল ঢাকর দিয়ে বাদ্যযন্ত্রগুলো একাকার করে বাজিয়ে বাজিয়ে মুরব্বী ঢোল ঢাকরের জ্বালায় ঘুমাতে পারে না, বাচ্চা অতিষ্ঠ হয়ে যায়। জানেন নাকি আপনি শব্দ দূষণে মানুষের শরীর নষ্ট হয়। শব্দ দূষণ মারাত্মক খারাপ জিনিস। এত জোরে বিট বাজায়, এত জোরে বিট বাজায়, মসজিদের মুসল্লি সালাত আদায় করতে পারে না। ঈদ আসলি মুসলমান আনন্দে মাতে বাদ্যযন্ত্র দিয়ে। সব হারাম কাজ, এরা সবাই হারামি কাজ করে, হারামে লিপ্ত আছে, এরা সকলেই জাহান্নামে যাবে। অত্র সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই প্রমাণ করে। এরপরে তিনি বলছেন ফাজতানিবুহু, তোমরা ফিরে থাকো। ফাজতানিবুহু, সাবধান। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, খবরদার তোমরা মদ খেও না, জুয়া খেলো না, খবরদার তোমরা মদ খেও না, জুয়া খেলো না, তোমরা বাদ্যযন্ত্র বাজিও না, তোমরা মাটি দিয়ে মূর্তি বানিয়ে তার কাছে কিছু চাও না, তোমরা চন্দ্র সূর্য আকাশ বাতাস গাছের কাছে মাছের কাছে ব্যক্তির কাছে কিছু চেও না, চাইবে আল্লাহর কাছে। ফাজতানিবুহু, তোমরা বিরত থাকো, লাআল্লাকুম, সম্ভবত তোমরা তুফলিহুন, বিজয়ী হবে। তার মানে বাদ্যযন্ত্র ছাড়লে বিজয় অনিবার্য। কেউ যদি মদ ছেড়ে দেয় তাহলে তার সফলতা অনিবার্য। কেউ যদি টাস খাওয়া বন্ধ করে তাহলে তার বিজয় অনিবার্য। কেউ যদি বিড়ি খাওয়া ছেড়ে দেয়, সিগারেট খাওয়া ছেড়ে দেয়, গুল খাওয়া ছেড়ে দেয়, তামাক খাওয়া ছেড়ে দেয়, এই নেশাদার দ্রব্য যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন তুফলিহুন, তাহলে সে বিজয় হবেই হবে, কেউ তাকে ঠেকাতে পারবে না, অর্থাৎ সে আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যে কথাটি বলেছিলাম কিছুক্ষণ আগে, 1295 তিরমিজির বর্ণনা, নবীজি বলেন যে ব্যক্তি মদ পান করবে, যে ব্যক্তি মদ পান করবে তার উপরে লানত করেছেন 10 শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন। কয় শ্রেণী? বলুন কয় শ্রেণী? 10 শ্রেণীর উপরে আল্লাহর নবী লানত করেছেন। 10 শ্রেণী, 10 শ্রেণীর উপরে আল্লাহ লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি লানত করেছেন ফিল খামরি 10, মদ যে ব্যক্তি পান করবে, নেশাদার দ্রব্য যারা পান করবে, এটা কম্বিনেশনে 10টি সেকার মানুষের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, অভিসম্পাত লানত করেছেন। 10 শ্রেণীর ব্যক্তির উপরে লানত করেছেন। আসিরাহা ওয়া মা তাসিরাহা,
আসিরাহা ওয়া মাতাসিরাহা। এক নম্বরে আল্লাহ নবী তিনি বলছেন পৃথিবীবাসী জেনে রাখা উচিত উৎপাদনকারী, বলেন এক নম্বর কি? উৎপাদনকারী, যিনি তৈরি প্রস্তুতকারী এবং উৎপাদনকারী। এক, প্রস্তুতকারী মানে যিনি প্রস্তুত করেন, মানে অর্থাৎ যে বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা এগুলোর যে সামানগুলো যিনি তৈরি করেন, যিনি এটা এখানে এতটুকু দেয়া লাগবে, এটা এখানে এতটুকু দেয়া লাগবে, একটা বিড়িতে এতটুকু তামাক যাবে, এই যে প্রস্তুতকারী। মদ যিনি প্রস্তুতকারী, বিভিন্ন জায়গা থেকে ধরেন আঙ্গুর আছে, খেজুর আছে, এ দিয়ে শরাব তৈরি হয়, বুখারীর হাদিস। তো এগুলো যারা আনবে, এনে যারা একত্র করবে, একে বলা হয় প্রস্তুতকারী। একে লানত করেছেন, ইনি জাহান্নামে যাবে। উৎপাদনকারী অর্থাৎ যিনি উৎপাদন করেন, যিনি তৈরি করেন, কম্বিনেশন করে তৈরি করেন। দুই, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তিন, ওয়াল মা'সুরাতা লাহা ওয়াল মা'সুরাতা লাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতাহা। তিন, আল্লাহ নবী তিনি বলছেন যে যেটা উৎপাদন করায়, মানে বলেছে তুমি এগুলো করো, প্রোডাকশনে কাজ করো, আমি তোমাকে বেতন দেব। মানে বিড়ির অর্ডার করেছে যিনি, একজনে অর্ডার করেছে, যেটা উৎপাদন করায়, যার জন্য উৎপাদন করা হয়, মানে একটা দোকানে দেবে। যিনি অর্ডার নিয়েছেন তিনিও লানত প্রাপ্ত, যিনি অর্ডার কেটেছেন তিনিও লানত প্রাপ্ত। কত হলো? 1 2 3 4। এরপর আল্লাহ নবী তিনি বলছেন ওয়াবাইআহা ওয়াল মু'তাবাতাহা ওয়াল মু'তাআতালাহা। যে ব্যক্তি ক্রয় করে বিক্রয় করে, এক যিনি বিক্রি করেন এবং যিনি কিনেন। আমি বিক্রি করলাম আর আপনি কিনলেন। মাঠ পর্যায়ে কিছু লোক দেখবেন বিড়ি, পরিবারে বিড়ি বাদে, সিগারেট বাদে, গুল, তামাক, জর্দা সমাজের ভিতরে এরা ব্যবসা করে। আর ধরুন ভাই, বেটা, স্বামী, স্ত্রী, উনি এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, মদ গুলো নিয়ে বিভিন্ন বাজারে গিয়ে এটা বাজারজাত করতেছে। যিনি নিয়ে যাচ্ছেন তাকে বলা হয় কি? বিক্রয়কারী। আর ক্রয়কারী মানে যিনি নিচ্ছেন, এরা দুইজন জাহান্নামে যাবে। আল্লাহ নবী তিনি বলছেন, হাদিস বুখারী মুসলিম দেখতে পারেন আপনি, তিরমিজির বর্ণনা 1295 নম্বর হাদিস। তিনি বলছেন 10 শ্রেণীর, এই গেল 6, যিনি বিক্রি করেন আর যিনি কিনেন, মানে ক্রেতা এবং বিক্রেতা উভয়, গেল 6। 7 এবং 8 আল্লাহ নবী তিনি বলছেন ওয়াসাকিয়াহা ওয়াল মুস্তাকাতাহা। তিনি বলছেন যে ব্যক্তি শরাব মানে পান করায়, মানে বলে যে আপনি খান। এখন এই খাওয়াটা হচ্ছে কি আপনার মদের ক্ষেত্রে পান করা, গ্লাসে দিয়ে ঢুকিয়ে এরপর দিচ্ছি আপনি এটা খান। যিনি এই গ্লাস আগিয়ে দেবে তিনিও লানত প্রাপ্ত, আর ওই গ্লাসটা যিনি নিয়ে খাবেন তিনিও লানত প্রাপ্ত। অত্র হাদিসের বর্ণনা থেকে 8 নম্বর হলো। এরপরে 9 এবং 10 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতাহা, অর্থাৎ বহনকারী, যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয়, বহনকারী এবং যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয়। তাহলে এই কথা হলো 10টা। এই 10 শ্রেণী ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নবী লানত করেছেন। সে বিড়ি হোক, সিগারেট হোক, তামাক হোক, জর্দা হোক, নেশাদার দ্রব্য হোক এবং মদ হোক, জুয়া হোক, এর যে কোনো কিছু এই 10টা শ্রেণীর আওতাভুক্ত কেউ যদি করে তাহলে সে জাহান্নামে যাবে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এদের উপরে লানত করেছেন। আল্লাহ নবী এদের উপরে অভিশাপ দিয়েছেন, অভিশাপ তাদের উপরে। তারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না তো যাবেই না, তারা জান্নাতের সুখ ঘেরান পাবে না। অতঃ সূরা আল বাকারার 219 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। নবী আপনাকে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে। নবী সালা ইয়াসআলুনাকা, নবী আপনাকে জিজ্ঞেস করে আনিল খামরি ওয়াল মাইসির, মদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, জুয়া সম্পর্কে নবী আপনাকে জিজ্ঞেস করে। তার মানে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা আপনাকে জিজ্ঞেস করে, কাফেররা জিজ্ঞেস করবে, অমুসলিমরা জিজ্ঞেস করবে, খ্রিস্টানেরা জিজ্ঞেস করবে। নবী আপনাকে যদি কেউ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন, নবী আপনি এই কথা বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা কাবীরা গুনাহ, এটা হারাম, এটা কাবীরা গুনাহ, এটা হারাম। বলুন তো আল্লাহ কি বলেছেন?
আল্লাহ বলেছেন নবী আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে মদ সম্পর্কে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে জুয়া সম্পর্কে, এইগুলো খেলে বাজিমাত করে আর ধরে, এরা যারা খেলায় এদের সম্পর্কে যদি নবী আপনাকে জিজ্ঞেস করা হয় তো আপনি বলবেন কুল, নবী আপনি বলেন ফীহিমা উহাতে রয়েছে ইসমুন পাপ, কাবীর সবচেয়ে বড় পাপ রয়েছে। অর্থাৎ কেউ যদি মদ খায় তাহলে সে সবচেয়ে বড় পাপ করলো, কেউ যদি জুয়ায় লিপ্ত থাকে তাহলে সে সবচেয়ে বড় কাজ করলো, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে সবচেয়ে বড় কাজ করলো, খারাপ কাজ করলো, সে পাপী, সে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের বিবরণ থেকে জাতির উদ্দেশ্যে তিনি আবার বলছেন অমানাফিউ লিন্নাস, ব্যাখ্যা করলাম না, অধিকার গেলাম না। তাহলে অত্র আয়াত থেকে এতটুকুন বোঝা গেলাম কুল ফীহিমা ইসমুন কাবীর, এটি হলো সবচেয়ে কবিরা গুনাহ। এমন অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে, তাৎক্ষণিক ফিরে আসতে হবে। কেউ যদি বুঝতে পারে যে হ্যাঁ আমি মদ খেয়েছি, জুয়া খেলেছি, আমি ফেনসিডিল খেয়েছি, এরপরে ওই যে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে তিনি বলেছেন যারা গণকের কাছে গিয়ে গণনা করায়, যারা গণকের কাছে গিয়ে তীর ধনুক দিয়ে গণনা করায়, পাখির কাছে গিয়ে গণনা করায়, তারা পাখির কাছে গিয়ে গণনা করায়, তারা ব্যক্তির কাছে গিয়ে গণনা করায়, হাত দেখে রাশি নির্ণয় করে ভাগ্য ভালো মন্দ বোঝা যায়, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অথচ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কাছে ভালো এবং মন্দ মানুষের কাছে গিয়ে, পাখির কাছে গিয়ে গণনা করে, এরাও হারাম কাজে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের আরেকটি বাক্য বললেন, আপনার বাকারা 219 নম্বর আয়াতে তিনি বলছেন যে মদ, জুয়া এগুলো সব হারাম কাজ, এর থেকে ফিরে আসতে হবে এবং এগুলো করা যাবে না জাতিকে উদ্দেশ্য করে আপনি নবী ভাষণ দিয়ে দেন। অত্র হাদিসের বিবরণ থেকে আরো শিখতে পারলাম। এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে তিনি কি বলেছেন সূরা নিসার 43 নম্বর আয়াতে তিনি বলছেন, সূরা আন-নিসা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। খেয়াল করুন অত্র আয়াতের বিবরণ থেকে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের কাছেও যেও না। এক, হে ঈমানদারগণ তোমরা সালাতের কাছে যেও না, মানে অর্থাৎ এতক্ষণ যে আমি আলোচনা করলাম এই আলোচনার আওতাভুক্ত যদি কেউ করে তাহলে এরা যেন সালাতের কাছেও না যায়। এতক্ষণ যে আলোচনা করলাম অত্র আলোচনার ভিতরে যে বা যারা কম্বিনেশন ঢুকবে আল্লাহ তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের কাছেও যেও না। হুজুর বক্তব্য দিচ্ছেন মদ খাচ্ছেন সালাত আদায় করেন, জুয়া খেলছেন সালাত আদায় করেন, জিনা করছেন সালাত আদায় করেন। একাধিক মর্মে আল্লাহ তাআলার কোরআনের একাধিক বাক্যগুলো হারাম। আল্লাহ তাআলা যা বলেছেন তার ঠিক বিপরীতে মানুষ বক্তব্য দিচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যাওয়া যাবে না, সালাতের স্বপ্ন দেখা যাবে না। সালাত আদায় করা তো দূরের কথা, সালাত আর সালাতের স্বপ্ন দেখা যাবে না। আল্লাহ কি বলেছেন, যদি কেউ নেশাদার দ্রব্য পান করে, কেউ যদি মাতাল থাকে, সেন্সলেস হয়, তাহলে সে যেন সালাতের কাছেও না যায়, সালাতের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই কথাই তিনি বলছেন। অত্র আয়াতের বিবরণ থেকে আরো বোঝা যায় সূরা নিসা 43 নম্বর আয়াতে লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের কাছে যাবে না। ওয়ান্তুম, যদি তোমরা সুকারা মাতাল হও, অর্থাৎ সেন্সলেস হয়ে গেছে, দেখবেন গুল খেতে 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 মাঝে মাঝে ইমাম সাহেব এরকম ঘুরিয়ে পড়ে, মানে এত পরিমাণে মাগরিবের সালাতের আগে গুল একেবারে ঠোঁটের নিচে দিয়েছে, এত পরিমাণে দিয়েছে মাঝে মাঝে এরকম ঘুরিয়ে পড়ে। মনে হয় কথা বুঝতে পারি, গুল খেলে মাতাল হবে এ কথাই ঠিক। কেউ যদি বিশ্বাস না করে থাকে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবেন, আমি 2 ডিব্বা গুল তাকে আমি খাওয়াই দেবো, দেখবো সে মাতাল হয় কি হয়। কেউ যদি বলে যে বিড়ি খেলে মাতাল হয় না, তাহলে আমি 10টা বিড়ি সিগারেটের ভিতরে যে তামাক রয়েছে, বিড়ি সিগারেট কি উপরে একটা কভার, এই কভারের ভিতরে রয়েছে তামাক, তামাকটা খাওয়া হারাম। যে তামাক গাঁজায় পরিণত হয়, যেটা গাঁজা মানুষ সেবন করে, ওই গাঁজাটাকে কেউ ডলে ডলে খায়, আবার কেউ আপনার ওই যে এই কি বলে কাগজ আছে না, কাগজে পেঁচিয়ে পেঁচিয়ে সেটার নাম দিয়েছে বিড়ি, আবার সেটার নাম দিয়েছে সিগারেট। ওর ভিতরে কি লুকানো আছে, তামাক লুকানো আছে। কি বলেন, কি লুকানো আছে, তামাক লুকানো আছে। 20টি বিড়ি সিগারেট খুলে যদি আমি তামাক খাইয়ে দেই, আমি দেখবো যে সে মাতাল হয় কি হয় না, প্রমাণ হবে তাহলে সে মাতাল হলো কি হলো না। অবশ্যই হবে, কারণ গায়ে লেখা আছে, প্রোডাক্ট তো ওই জন্যই ব্যবহার করা হয়েছে, মাতাল হবেন শেষ হিসাবে, মানে কি বলছে সে নিজেও জানে না, হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়, এত পরিমাণে সিগারেট খায় আপনার ঠোঁট কালো হয়ে গিয়েছে। খেতে 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 চলে এসে মসজিদের ভিতরে আসলেন, আপনি আরেকটা পাপ কাজ করলেন, আপনার পাশে যিনি দাঁড়ালেন তিনি সালাত আদায় করতে পারলেন না, তার কাজ কষ্ট হলো, এটা একটা খারাপ কাজের একটা পাপ, আপনি পাপ কাজে লিপ্ত হলেন। কেননা একজন ব্যক্তি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষিদ্ধ। খেয়াল করুন হাদিস বুখারী মুসলিম, একজন ব্যক্তি কাঁচা পেঁয়াজ খেলো, সে যেন মসজিদে না আসে।
ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সে তার মুখকে পরিষ্কার না করে। পরিষ্কার হবে, গন্ধ দূর হবে, তারপর সে আল্লাহর ঘরে আসবে। কেননা এখানে সবাই দুর্গন্ধ নিয়ে আসে না, দুর্গন্ধ নিয়ে আল্লাহর ঘরে প্রবেশ করা যায় না। কাঁচা পেঁয়াজ যদি দুর্গন্ধ হয়, হুজুর বিড়ি সিগারেট খেলে গন্ধ হয় কি হয় না বলেন? কথা মনে বোঝাতে পারি না। কাঁচা পেঁয়াজ খেলে যদি মসজিদে আসা নিষিদ্ধ হয়, তো কাঁচা পেঁয়াজের গন্ধ বেশি নাকি বিড়ি সিগারেটের গন্ধ বেশি? কথা বলছেন না কেন? বিড়ি সিগারেটের গন্ধ নেওয়া যায়, কাঁচা পেঁয়াজের গন্ধ তো নেওয়া যায়, কিন্তু বিড়ি সিগারেটের গন্ধ নেওয়া যায় না। তাহলে ওটা যদি হারাম হয়, তাহলে এটা কি করে হালাল হয় গো? হুজুর ফতোয়া দিয়েছে এটা কোনো সমস্যা নাই। বিড়ি বাঁধা হারাম, বিড়ির ব্যবসা করা হারাম। সিগারেট বাঁধা হারাম, সিগারেটের ব্যবসা করা হারাম। তামাক, গুল, জর্দা এবং নেশাদার দ্রব্য এবং মদ, জুয়ো এবং গণকের কাছে গিয়ে গণনা করা, যাবতীয় যতগুলো কোরআন এবং হাদিসের রেকর্ড দলিল দিয়ে ব্যাখ্যা করেছি, সমস্ত কিছু হারাম। এবং 10টি শ্রেণীর ভিতরে ক্যাটাগরি দিয়ে যে বা যারাই পড়বে তারা সবাই পাপ কাজে লিপ্ত, তারা সকলেই জাহান্নামে যাবে যদি তওবা নসিব না হয়। অত্র আয়াতের বিবরণ থেকে আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়া আনতুম সুকারা, যদি তোমরা সেন্সলেস হয়ে যাও, অর্থাৎ মাতাল মাতাল অবস্থা। 10টা সিগারেট খেয়েছে, গর্বের কাছে বলছে যে আমি আজকে 20টা খেয়েছি। তো এখন খালি মাঝে মাঝে ভুল লাগে, কিরে বেটা খবর কি, এত খাইলি কেন, এত খাইলি কেন? এমন তো অবস্থায় আল্লাহ তাআলা বলেছেন তোমরা সালাতের কাছে যেও না, হাত্তা ততক্ষণ না পর্যন্ত তা'লাম মা তাকুলুন, যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝতে পারো যে না আমি কোন দিকে হাঁটছি, কোন দিকে যাচ্ছি, আমি কি বলছি, এগুলো যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি সালাতের কাছেও যাবে না। তাহলে মাতাল অবস্থায় সালাত আদায় করা যাবে? বলেন, মাতাল অবস্থায় সালাত আদায় করা কি হারাম? নেশাদার দ্রব্য পান করে সালাত আদায় করা কি হারাম?